কি যে একটা জ্বালায় পড়ে যাই বলেন তো, সন্ধ্যা হয় আর বাচ্চাদের জ্বালাতন শুরু হয়ে যায়। কি খাবো আম্মু, কি খাবো? তো যাই হোক, আমি আজকে নুডলস দিয়ে পাকোড়া বানানোর সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি। তো এদিকে আমি হচ্ছে নুডলসের পাকোড়া বানানোর জন্য নুডলসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলু কুচি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ ময়দা, লবণ, হলুদ, জিরা গুঁড়া, তারপরে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিলাম নুডলসের 1 প্যাকেট মশলা আর একটা ডিম। তো এই সবগুলো উপকরণ আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই উপকরণগুলো কিন্তু অনেক সময় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেয়ার পরে একটু একটু করে হাতে যেইটুকু যেভাবে বানাবেন সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। তো শেপ দিয়ে তারপরে অল্প অল্প করে একদম মিডিয়াম লো আঁচে এই পাকোড়াগুলো ভাজতে হবে, যাতে অনেক বেশি ক্রিসপি হয়। তো সেই জন্য আমি সবগুলো নুডলস ছোট ছোট করে দিয়ে সব একবারে ভালো করে ভাজতেছিলাম। তো ভাজা যখন শেষ হয়ে যাবে, তো শেষ হওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এই পাকোড়াগুলো কিন্তু ভাত দিয়েও খেতে পারেন বা বিকেলের নাস্তায় খেতে পারেন। এই পাকোড়াগুলো শুধু ভাজতে ভাজতে একদম নাই হয়ে যাবে, এত বেশি মজাদার হয়। তো আমার কাছে মনে হয় এটা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি ভেঙে দেখাচ্ছিলাম যে ভিতরে কোনো প্রকারের কাঁচা নেই। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু একবার হলে নুডলসের এই পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন।